আমরা যখন উযু বানালাম এবার নামাজে চলে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে তুই এত বড় পাপী, এখনই লোকের ওজনে কম দিয়ে এলি, এখনই একটা মেয়ের সঙ্গে চোখ মেরে এলি, মিথ্যা কথা বলে এলি, বাপকে মাকে গালি দিয়ে তুই এলি, মসজিদে এসেছিস, তুই পাপ করেছিস, আমি আল্লাহ তোর পাপ কেমন করে ক্ষমা করি? সঙ্গে সঙ্গে আমরা বলেছি আল্লাহ কানে হাত দিয়েছি, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিলাম, তোমাকে আমি রব জানি, আমি হাত আপনার বেঁধে দাঁড়িয়ে গেলাম। এখন ভাত বাঁধবো কোথায়? সমস্যা একটা এও নাই যেখানে দেই। এখন কেউ হাত বাঁধে এইভাবে, আবার কেউ হাত বাঁধে দেখবেন এইভাবে, কেউ হাত বাঁধে এইভাবে, কেউ হাত বাঁধেই না। 4 শ্রেণীর লোক আছে বাবা। কয় শ্রেণী? এ যুবক আমার, মক্কা মদিনাতে আপনি যাবেন 4 শ্রেণীর লোক পাবেন। এখন কেউ বলতেছে এইখানে বাঁধো এটা হক, কেউ বলছে না না এখানে বাঁধো এটা হক। এক শ্রেণী বলছে তোরা যখন ওপর আর নিচে নিয়ে ঝামেলা, আমরা বাঁধবই না, যা। I love you Akka, I love you Akka, I love you Akka, I love you Akka। আপনার তরিকতের মাল মারেফাতের মাল নিয়ে আপনার শরিয়াতে গোসা মিলে বক্তব্য দিয়ে মানুষ সঠিক পথ পায় না। আম গাছের ছাল যদি আম গাছে লাগানো হয় তাহলে তো উপযুক্ত জায়গা হলো, আর আম গাছের ছাল যদি জাম গাছে লাগিয়ে বলে বাবা আমার মনে করবে এটাও ছাল ওটাও ছাল, কিন্তু আম গাছের জায়গায় জাম গাছে লাগানো হলো, মানুষ বুঝলো না, পথ হারা হয়ে জাহান্নামে গেল। এই জন্য জাহান্নামীদের সংখ্যা হলো 72 দলে বিভক্ত, আর জান্নাতের দল এক দলে ভক্ত। কথা বোঝা যাচ্ছে? আমি আপনাকে সংক্ষিপ্ত বোঝাই। কোরআন শরীফে আপনি প্রথম খুলবেন, খোলার পর দেখবেন সূরা ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ একটি আয়াত, মিম একটি আয়াত, লাম একটি আয়াত। এ যুবক আমার ভালো করে ব্রেনে রাখুন, আল্লাহ পাকের কোরআন ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে যখন নিয়ে এলেন, আপনারা আমার নবী পাকের কাছে পড়ছেন আলিফ লাম। আমার নবী পাক বলছেন আলিফ, যেই বললেন জিবরাইল, নবী বললেন ফাহিমতা, আবার বললেন লাম, নবী বললেন ফাহিমতা, আবার বললেন মিম, নবী বললেন ফাহিমতা। ফাহিমতার অর্থ হলো আমি বুঝে নিয়েছি। খেয়াল করেন, যেই আমার জিবরাইল ফেরেশতা রাসূল করিমের কাছে পড়লেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না ফাহিমতা, কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবীও জানেন, জিবরাইল আমিনও জানেন, আল্লাহও জানেন, কিন্তু আলিফ মানে কি জিবরাইল আমিন জানেন না, লাম মানে কি জিবরাইল আমিন জানেন না, মিম মানে কি জিবরিল আমিন জানেন না। নবী আমার বলেন ফাহিমতা, আমি জেনে গেছি। বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে যে জ্ঞান দিয়েছেন জিবরিল আমিনের জানা না। কোরআন আপনি যদি বলেন হুজুর জিবরিল আমিন আনার পরেই আমাদের নবী জানতেন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করব সোনা মানিক রে,
যদি আপনার কথা তাই হয়, আমার একটা প্রশ্ন থাকে আপনার কাছে। মিয়ারাজের রাতে যখন আপনার আমার নবী জিবরিল আমিন সঙ্গ যখন আপনার সিদরাতুল মুনতাহাতে গেলেন, আমার আপনার নবী বলেন জিবরিল একটু আগে চলুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর এটি হলো বর্ডার এলাকাও, চুল পরিমাণ আগে যাব না, গেলে আমার ৬-৭ ডানা থাকবে না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো না যে সঙ্গে যাব। আপনি আমার মতো না যে বাধা দেব, আমিও আপনার মতো নয় যে সঙ্গে যাব। তো জিবরিল আমিন নবীকে নিজের মতো বলছে না, আরে ভারতী মুসলমান বলছে আমি যেমন নবী তেমন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যুবকরা আমার সঙ্গে সঙ্গে আমার প্রিয় নবীর নালাইন পাক আওয়াজ দিয়ে উঠেছে। জিবরিল রাসূলের সঙ্গে থাকলে যেতে পারে, তবে যারা ওপরে থাকে তারা যেতে পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। তোমরা বলো জিবরিল আমিনের এত পাওয়ার, আর আমি বলি আমার নবী পাক নালাইন শরীফের যত ক্ষমতা ফেরেশতা জিবরাইল আমিনের নাই। নালাইনের যে পাওয়ার, কারণ পৃথিবীর জমিনে ওই জিবরাইল আলাইহিস সালামের যিনি নবী তিনি আমাদেরও নবী। তুমি তো জিবরিলকে নিয়ে পড়ে আসো, বিনা এজাজতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে ঢুকতেই পারেন না। আসামির মতো দরজায় দাঁড়িয়ে থাকেন যিনি, তার নাম জিবরাইল। জিবরাইল আনতেন তাই নবী জানতেন। আপনার জানা দরকার ওহী দুই রকম, এক হলো ওহী মাতলু আর এক হলো ওহী গায়র মাতলু। একটি হলো ইনডাইরেক্ট, একটি হলো ডাইরেক্ট। যেটি আপনার কিনা আল্লাহ ডাইরেক্ট আমাদের নবীকে জানিয়ে দেন, সেটা জিবরিল আমিন জানেন না, আমার আল্লাহ জানেন আর আমাদের নবী জানেন। আমাদের নবী তিনি বর্ণনা দেন। এই আমার সোনামানিকের আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে? হে বাবাজিরা আমার, কোরআন মাজিদ আপনি খুলে দেখুন। আমার নবী এখনো জগতের বুকে আসেননি। কেউ বলেছেন 48 দিন আগে, কেউ বলেছেন 49 দিন আগে, কেউ বলেছেন 50 দিন আগে, কেউ বলেছেন 51 দিন আগে। আমার নবী পাকের দুনিয়ায় আগমন করার এত আগে বাদশা বারহা কাবা ধ্বংস করতে গেল। আল্লাহ পাক ওটাকে উল্লেখ করে বলছেন আপনি কি দেখেননি? তার মানে আমাদের নবীকে দুনিয়ায় না পাঠালেও আল্লাহ আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন, বিধায় বলছেন আপনি কি দেখেননি? তাহলে আল্লাহর কোরআন বলে আপনি কি দেখেননি? নবী পাক বলেন আমি যখন আমার মায়ের শেকমের ভিতরে ছিলাম, জান্নাতের হুরো গেলেমান যদি জান্নাতের কোনো খিড়কি খুলতো, আমি নবীজি মায়ের পেট থেকে দেখতাম এবং খিড়কি খোলা আওয়াজ শুনতে পেতাম। তুমি বলো নবী জানে না, দেখে না, বোঝে না? আল্লাহ বলছেন আমি দেখার ক্ষমতা দিয়েছি, কিন্তু আমার নবীর দুশ্মন কিছু দুনিয়ায় আল্লাহ দিলেও আমি মানব না। আল্লাহ দিলেও আমি মানব না। আল্লাহ দিয়েছে তো কি আছে, আমি মানব না। এখন বাবা মানবেন কিনা আপনার ব্যাপার। আল্লাহ পাক বলেন আমি দিয়েছি, আপনি কি দেখেননি? নবী আমার তিনি ওই নবীকে মোহাব্বত করলে হো জগতে লাভ, আমার নবীকে ভালোবাসলে হো জগতে পর জগতে লাভ। এই জন্য তো বলা হয়েছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা
আসল ঠিকানা। খেয়াল করেন, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ কাঁদবে মাতাও, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলো? এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু আগিয়ে আসা যাবে বাবা? আর একটু দেখুন যদি আগানো যায়, কারণ প্যান্ডেল ছোট হয়ে গেছে, নবীর আশিকদের আগমন বেশি হয়ে গেছে। একটু যদি আগিয়ে আসা যায় বাবা, একটু যদি আগিয়ে যাওয়া। আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমরা জগতের বুকে ইবাদত বندگی করতে চাই না, কিন্তু দেখুন জগতের বুকে যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, আর সন্তান পিতা মাতার জন্যই দুনিয়ায় ভালো হয়। আমার নবী বলেন মায়ের হক হলো 3 বার, পিতার হক হলো 1 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের বুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ছিলেন হযরতে মা ফাতেমা যোহরা সালামুল্লাহি আলাইহা। নবী পাকের 4টি কন্যা ছিলেন, 4টি। বড় মেয়ের নাম জাইনাব, পরে মেয়ের নাম রোকায়া, তারপর মেয়ের নাম উম্মে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমা যোহরা সালামুল্লাহি আলাইহা। দুনিয়ায় যত মানুষ জন্ম নিয়েছে প্রত্যেক মানুষের বংশ রয়েছে, বংশ প্রত্যেকের নির্বংশ হয়ে যাবে, কিন্তু আপনার আমার নবী পাকের বংশ দুনিয়ায় সারা কিয়ামত অবধি চলবে, হাসরের মাঠে চলবে, জান্নাতেও আমার নবীর বংশরাই সরদার হবে। নবীর বংশ আবার কিভাবে? আমার নবী পাকের বংশ চলেছেন তার কন্যা থেকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়েদের সরদার হবে জান্নাতে যিনি, তিনি ফাতেমা যোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদের সরদার হবে যিনি, একজনের নাম হাসান, একজনের নাম হোসাইন। জান্নাতের টিকিট যিনি দিবেন তিনি মাওলায়ে আলী। জান্নাত যদি নিতে হয় তাদের কাছ থেকে নিতে হবে। এখন আপনার ব্রেন হয়তো চোখে গেল, হুজুর এরকম কথা তো শুনি নাই কখনো। আমি আপনাকে বলবো হাত ধরে পায়ে ধরে, আমার সোনা আপনি আমার কলেমার ভাই, আমি আপনার কলেমার ভাই। আমি আপনাকে পথভ্রষ্ট করার জন্য আসিনি রে বাবা। 16টা বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, 3 দিনের শুকনো রুটি খেয়েছি, ইসলাম যতটা বুঝেছি একটু বোঝানোর চেষ্টা করি বাবা। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজে যাইয়া যখন আমরা দরুদ পড়ি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি কি বলি না? আপনারা বলেন তো নাকি? আয় আল্লাহ, দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মাদের উপরে এবং ওয়ালা আলে মুহাম্মদ এবং নবীর আলে পাকের উপরে। জোরে বলুন। প্রশ্ন হলো, নামাজ আমরা যখন পড়তে যাই কিয়াম করি কার জন্য? আল্লাহর জন্য। কিয়াম করি কার জন্য? আল্লাহর জন্য। রুকু করি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ইবাদত করি তো না নবীর ইবাদত করি? কথা বলেন না কেন? ইবাদত কার করি? তা কিয়াম করি কার জন্য? নামাজে গিয়ে আল্লাহর জন্য। রুকু করি, সেজদা করি, বৈঠকে বসি, তেলাওয়াত করি, সব আল্লাহর জন্য। নামাজে বসে ওয়ালা আলে মুহাম্মদ কেন? আল্লাহ পাক জানাচ্ছেন তেলাওয়াত আমার, কিয়াম আমার, রুকু আমার, সুজুদ আমার, সব আমার। দরুদ আমার হাবিবের আর হাবিবের আলে পাকের উপরে। যত সময় তুমি দরুদ না পাঠাবে তোমার নামাজ কমপ্লিট হবে না। আল্লাহ তার ইবাদত থেকে আহলে পাককে বাদ দিলেন না, আপনি বাদ দেওয়ার কে? কথা বুঝতে পারেননি? যুবক আমার, নামাজ পড়ার পরও জাহান্নামী হবে, তার কারণ কি? মনে করুন আমার আসামি মসজিদে গেছি নামাজ পড়ার জন্য, এমন সময়তে আমরা যারা এখানে উপস্থিত প্রত্যেকেই নেককার না বদকার? সবাই নেককার, আমরা পাপী না? একজন যদি এখানে বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি পাপী নই, আমি নেককার, তাহলে উঠে দাঁড়াবেন। আমি এখনই আমার ফোনপে থেকে তাকে 10,000 টাকা উপহার দেব এক্ষুনি। যদি কেউ থাকেন যে আমি পাপী নয়, আমি নেককার, 10,000 টাকা এখনই উপহার দেব। তার ফোনপে নাম্বার দেবেন, এখনই দেবো, সেন্ড করে। খেয়াল করুন, তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই কম ও বেশি পাপী। ঠিক না ভুল? কথা বলেন। পাপী না নেককার? আমরা নেককার না গুনাহগার? নেককার না গুনাহগার? গুনাহগার প্রত্যেকেই। কেউ কম, কেউ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আমরা কি করেছি, মসজিদে আজান হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা উজু বানালাম,
উজু মানে কি? পবিত্র। উজু মানে কি? পবিত্র হওয়া। তাহলে ওপরটা কি শুধু পরিষ্কার করলেন, হাত মুখ ধুয়ে নিলেন, উজু বানালেন, জামা কাপড় ভালো পরলেন, আমি পাক, না তার তো নামাজ হবে না। নামাজ তো তার যার ওপরও পাক ভিতরও পাক, নাকি? না শুধু ওপর সোজা করলেই হবে? ও তো লোক দেখানো নামাজ পড়তে যাচ্ছ, ঠোকো আর ওঠো, ঠোকো আর ওঠো। বন্ধুরে আমার, আমরা যখন উযু বানালাম, এবার নামাজে চলে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে তুই এত বড় পাপী, এখনই লোকের ওজনে কম দিয়ে এলি, এখনই একটা মেয়ের সঙ্গে চোখ মেরে এলি, মিথ্যা কথা বলে এলি, বাপকে মাকে গালি দিয়ে তুই এলি, মসজিদে এসেছিস, তুই পাপ করেছিস, আমি আল্লাহ তোর পাপ কেমন করে ক্ষমা করি? সঙ্গে সঙ্গে আমরা বলেছি, আল্লাহ কানে হাত দিয়েছি, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিলাম, তোমাকে আমি রব জানি, আমি হাত আপনার বেঁধে দাঁড়িয়ে গেলাম। এখন ভাত বাঁধবো কোথায়? সমস্যা একটা এও নাই যেখানে দেই। এখন কেউ হাত বাঁধে এইভাবে, আবার কেউ হাত বাঁধে দেখবেন এইভাবে, কেউ হাত বাঁধে এইভাবে, কেউ হাত বাঁধেই না। 4 শ্রেণীর লোক আছে বাবা। কয় শ্রেণী? এ যুবক আমার, মক্কা মদিনাতে আপনি যাবেন, 4 শ্রেণীর লোক পাবেন। এখন কেউ বলতেছে এইখানে বাঁধো, এটা হক, কেউ বলছে না না এখানে বাঁধো, এটা হক। এক শ্রেণী বলছে তোরা যখন ওপর আর নিচে নিয়ে ঝামেলা, আমরা বাঁধবই না, যা ওরা বাঁধবই না। এবার আপনারাই বলুন, যারা বাঁধে না তাদের কি হচ্ছে না? আচ্ছা, নামাজ হচ্ছে না এ কথা বলার ক্ষমতা কার আছে? মালিকের আছে, দাসের নাই। আমার কথা বোঝার চেষ্টা করবে, ভুল বুঝবেন না। নামাজ বাতিল এই কথা বলার ক্ষমতা একমাত্র মালিকের, দাসের নয়। তুমি এতটুকু বলতে পারো এইরূপ বিধান ছিল, হবে কি হবে না আমি জানি না, তবে এই বিধানটা আমার নজরে ভালো, এই বিধানটা আমার নজরে আমি দেখেছি, এইটা করলে উত্তম হয়। হবে না। চাকর হয়ে মালিকানার দাবি, বান্দা মানে চাকর, দাস, আর বান্দি মানে দাসী। তা বান্দা হয়ে মালিকের দাবি, 2 বছর 5 বছর 10 বছর 20 বছর লেখাপড়া করেছ। যাক, আমি একটা যুক্তি দিয়ে বুঝাই। এই বোতলে কি আছে? পানি। মুশকিল এই দাম নিয়ে, আমার কাছে দেখ, এখানের উপরে এই বোতলে পানি, এর মুখ খুললে কি পাবো? পানি পাবো তো, কেরাসিন তো। এটা কি? এর উপরে দিয়ে ছোট রুমাল একটা লাগতো গো, আমার কাছে নাই, এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হলো পানি। আচ্ছা, আমি মুখ খুললে কি পাবো? ডালা খুলে পানি পাবো, তাই তো? পানি পাবো কি না? আচ্ছা, ওতে যদি আমরা কেরোসিন রাখতাম, মুখ খুললেই কেরোসিন। যদি মদ রাখতাম তো মদের বোতল, কেরোসিন রাখলে কেরোসিনের বোতল, সরষের তেল রাখলে সরষের তেলের বোতল, পানি থাকলে পানির বোতল। এক কথায় ভিতরে যাহা আছে মুখ খুললে তাহাই পাওয়া যাবে। এখন কেউ যদি স্টেজে উঠে বলে আমি নবীর এটা ভালো না, ওটা ভালো না, নবী এমন, সালাম কিয়াম নাই, এটা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, বুঝে নিতে হবে ওর ভিতরে মাল ওটাই ভরা রয়েছে, নবীর হিংসা ভরা আছে। পাত্রে যা থাকবে মুখ খুললে তাই বার হয়। ঠিক না ভুল বলছি? প্রেম যার থাকবে সে কখনো প্রেমের কথা ছাড়া দুশ্মনী কথা বলতে, প্লাস্টিকের ফুল হয়ে তো লাভ নাই, অরিজিনাল ফুল হলে লাভ। বেল ফুল হও, গাঁদা ফুল হও, চামেলি হও, রজনীগন্ধা হও, গোলাপ ফুল হও, যে কোনো ফুল হও, অরিজিনাল হও,
তোমার একটি ঘেরান থাকবে, আর ওই ঘেরানের বিনিময়ে হাসরের দিন নবী শাফায়াত পাবে। তুমি তো প্লাস্টিক, দেখতে দাড়ি টুপি হাব্বা জুব্বা সব, কিন্তু ভিতরে নবীর ইশক নাই। এরাই হবে জাহান্নামের কাঠ, ইন্ধন। কথা বোঝা যাচ্ছে? আব্বা আমার, এখন এই বোতলে কতটা পানি আছে কে বলতে পারে? কলসি। আর কলসিতে কতটা পানি আছে বলতে পারে পুকুর। একটা কাপে কতটা পানি বোতল বলতে পারে, বোতলে কতটা পানি পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি নহর বলতে পারে, নহরে কতটা পানি নদী বলতে পারে, নদীতে কতটা পানি সাগর বলতে পারে, সাগরে কতটা পানি মহাসাগর বলতে পারে। কেউ 5, কেউ 10, কেউ 15, কেউ 16, কেউ 20 বছর লেখাপড়া করে, কেউ কাপ, কেউ গ্লাস, কেউ জগ, কেউ কলসি হয়েছে, হয়ে সাগরে পানি মাপতে গেছে। মেপে বলছে দেখো সাগরে এতটুকু পানি। আল্লাহ পাক বলছেন উতিতুল ইলমু ইল্লা কালিলা, আমি তামাম দুনিয়ার মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য। 750 কোটি মানুষ, সামান্যতম জ্ঞান, তাহলে ভাগে কতটা হবে? ভারতবর্ষের কথা বলছি, আমরা যারা এখানে আছি আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন না, আমরা ভাগে কতটা পাবো? এতটুকু জ্ঞানে কেউ এরোপ্লেন বানিয়েছে, কেউ রকেট বানিয়েছে, কেউ কম্পিউটার তৈরি করেছে, কেউ ফ্যাক্স মেশিন তৈরি করেছে। আল্লাহ, সামান্য জ্ঞানে এইরকম? তাহলে যে নবীর কাছে 99 ভাগ জ্ঞান আল্লাহ দিয়েছেন, ওই নবী সম্পর্কে আমি বলছি নবী কিচ্ছু জানে না? তাহলে আসলে বুঝতে হবে ও বেটা কাপ অথবা বোতল অথবা লোটা সাগরে গিয়েছে পানি নিতে, পানি নিয়ে উঠেছে, উঠে বলছে ওই জনগণ, আমি সত্য কথা বলছি, এটাই সত্য, সাগরে এতটা পানি। এটা বলিনি, জোর ভিতর এতটা মনে করে বোতলে 1 বোতল পানি, 1 বোতলের জ্ঞান আমার। সাগরেতে পানি তুলেছি 1 বোতল, আমি বলছি বাবা 1 বোতলই পানি সাগরে। জ্ঞানী মানুষেরা বলছে তাই কখনো সম্ভব? আসলে ওর ভিতর ওইটুকু। ওই কাপ কাপের মতো মেপেছে, গ্লাস গ্লাসের মতো ওজন করেছে, কলসি কলসির মতো ওজন করেছে, বোতল বোতলের মতো ওজন করেছে। এখন সাগরে তো এতটুকু না। আল্লাহ বলেন তোমরা আমার নবীকে চেনো, আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়তে আছি, পড়তে থাকবো। আমি ওই নবীকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, আমার কাছে আসতে হয় না। যে নবীর দেখা আমি আল্লাহর দেখা, যে নবীর হাতে বায়াত আমি আল্লাহর হাতে বায়াত, যে নবীর ইত্তেবা আমি আল্লাহর ইত্তেবা। তাহলে নবীকে চিনতে গেলে আপনাকে আল্লাহর বন্ধু হতে হবে আগে। আপনি তো চোর, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য কিছুই বিলীন করতে পারেননি। আপনি বলছেন আমি মহা মানুষ, সুন্দর জান্নাতি মানুষ। আপনি জান্নাতি না, আপনি চোর। যদি বলেন হুজুর কেমন, আমরা নামাজ পড়ি তারপরও আমি চোর, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, লম্বা দাড়ি রেখেছি, আমি বলি বাবা আল্লাহ পাক বলেছেন এই দেখাবা নামাজ পড়ার পরও তার ঈমান নাই। যদি বলেন হুজুর কোথায়, কোরআনুল মাজিদের 49 নম্বর সূরা। কত নাম্বার সূরা? কত নাম্বার? 49। একটু হালকা ইকো দেন বাবা, আওয়াজ টানছে আমার। এখন 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আপনি খুলুন, যদি আপনার কাছে মোবাইল থাকে আপনি দেখুন, আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। মানে ঠেলার নাম বাবাজি, মক্কা বিজয় হয়ে গেছে, এবার এসে বলছে আমরা ঈমান নিয়ে এসেছি।
ক্বালাতিল আরাবু আমান্না, আরবের মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলুন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তার মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী পাকের পিছনে নামাজ আদায় করে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, আল্লাহ পাক বলছেন যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে তাই তারা দাবি করতে পারে কুলু আসলাম না, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বলে দিন তাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। নামাজ পড়ে, আল্লাহ বলছেন তাও ঈমান ঢুকেনি, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি, টুপি, হাব্বা, জুব্বা সব আছে, আল্লাহ পাক বলছেন তারপরও ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে ঢুকেনি। বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস, কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে। আব্বা আমার ঈমান যার নাই তার নামাজ নামাজ নয়, নামাজ পড়ার পরেও জাহান্নামী। তাহলে ঈমান কি? হোয়াট ইজ ইউর ঈমান? ঈমানের সংখ্যা কি? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন নয়। তাহলে যারা সমস্ত দুনিয়ার মানুষের থেকে, সন্তান, বিবি বাচ্চা, মা বাপ, বন্ধু বান্ধব সবার থেকে বেশি যারা নবীকে ভালোবাসে তারা কি কখনো নবীর বদনাম করে? কথা বলেন, নবীর বদনাম করে? নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, আসলে ও ঈমানদার নয়, ও শুধু নামাজি। ও মুসলমান দাবি করতে পারে কিন্তু ঈমানদার দাবি করতে, এটি আল্লাহর ঘোষণা সূরা হুজুরাত আয়াত নাম্বার 14। তাহলে আমরা ঈমানদার দাবি যে করি, আব্বাজি আমার সোনা মানিকেরা, ঈমানদারের নামাজ এমন নামাজ হয় না মসজিদে যায়, জুমার নামাজ পড়ে সব ফাঁকা। আপনাদের এখানে আছে না এরকম? জুমার ফরজ যেই হয়ে গেল সালাম ফিরিয়ে দোয়া কেউ করে কেউ করে না, মসজিদে তাকিয়ে দেখতে যদি 100 থাকে তো 10 জন আর সব চলে গেল। আরে বাবা কোথায় গেলে? তাছে কাজ আছে সব। আব্বাসি আমার সোনা মানিকেরা, আমার মনের মতো মাইক হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন পৃথিবীর সরজমিনে আপনার কিনা দেখা গেল নামাজি এমন ডুপ্লিকেট বাবা। সোনা মানিকেরা আমার, নামাজ আমরা মনের মতো পড়তেই পারলাম না, জানলাম না, নামাজের ভেদ বুঝলাম না। একবার কম করছে, বাবা আমারে এই এলাকায় দাওয়াত দিলে অপারেটর ভালো আনবেন,